কেন আমার সঙ্গে? ছাড় কথা বলবেন, আপনি কেন চিল্লাবেন আমার সঙ্গে? দোষ না থাকে ক্যামেরা ধরে প্রতিবাদ করুন, অটোমেটিক ট্রাফিক সাহেবকে ফাইন দেব, আমি কিচ্ছু বলবো না আপনাকে। ট্রাফিক সাহেবকে ফাইন দিবে, আমি কিচ্ছু বলবো না, ফাইন করে দাও। আমার সঙ্গে আপনি চিল্লাবেন কেন? আপনি চিল্লাবেন কেন আমার সঙ্গে? ছাড় কথা বলবেন, আপনি কেন চিল্লাবেন আমার সঙ্গে? ট্রাফিক সাহেবকে ফাইন দেব, আমি কিচ্ছু বলবো না আপনাকে। ট্রাফিক সাহেবকে ফাইন দিবে, আমি কিচ্ছু বলবো না, ফাইন করে দাও। কি বলেন আপনি? আমার তো চিল্লান কেন? আপনি কি ট্রাফিক? আমার জায়গা আপনি কি ট্রাফিক? জায়গা বন্ধ হয় না। ভদ্র কথা বলা কোনো সিস্টেম নাই। আমি কোনো মুখে রসে খারাপ করি নাই তো, চিল্লাই কেন? তুমি সিনি পাচ্ছ তো কোন সে ডাঙি আগে লাগালো হয়। বেশি বেশি দেখায় কিগুলা বাসের লোকগুলা। এইখানে কত লোক জায়গা আছে? আর 3-8 জায়গা আছে ওইখানে। আর আগে তো গাড়ি রাখা যায়। কি খেলা খেলা শুরু করছে নাকি ওরা? আমার আমার জায়গা বাসের লোকের মুখ বেশি খারাপ, জানেন না স্যার আপনি? ওটা তো হয়। তাহলে কি জন্য আমার সঙ্গে চিল্লাবে? ওর রুল আছে নাকি আমার সঙ্গে চিল্লান? কই আসুন গাড়ি লাগালো। না, ওর রুল আছে নাকি আমার সঙ্গে চিল্লার? আপনি কেন কথা বলবেন উনি আমার সঙ্গে? চিল্লা আমাকে উনি। 9টা গাড়ি আছে আপনার, 10টা তো আপনার গাড়ি। কি দেখেন আমাকে গাড়ির কিছু হয়? 10টা গাড়ি আছে আমার, আপনার 50টা গাড়ি দেবেন না। কি ভাবে আমাকে একটা গাড়ি? অভদ্র, আসলে এরা অভদ্র। না বলতে বলতে এরা অভদ্রামি বেশি করে, না বলতে বলতে এরা অভদ্রামি বেশি করে এরা। হ্যাঁ, আপনার ব্লগ স্যার আমি জানি এখানে দাঁড়িয়ে আছে, আমি যাইনি কোথাও, আপনি জানেন। আমি চাবি নিয়ে দাঁড়িয়েছি, আপনার মনে আমাকে চিল্লাই কেন? পাগল ভাবছে আমাকে নাকি? সবাই আগে ভাবে গাড়ি স্যার। এখন একটা দাঁড়ান, এখন কিভাবে জায়গা হলো এখানে? চিল্লা আসলে বেশি হয়ে গেছে। আমি জানি আমার ভয়েস এটাতে অনেক লাউড হয়েছে, হ্যাঁ জানি লাউড হয়েছে, বাট সিচুয়েশনটাই এরকম ছিল। আপনারা ভিডিওতে ভালো করে দেখবেন, আমি গাড়ি পার্কিং করেছি রাস্তা ছেড়ে মাটিতে, রাস্তার সাদা দাগের পরে না, রাস্তা ছেড়ে দিয়ে মাটিতে আমি পার্কিং করেছিলাম, রাস্তার নিচে। এবং আমার সামনে একটা বাস দাঁড়ানো যায়, কোনো অসুবিধা নাই। যেখানে বাসটা দাঁড়িয়েছিল তার সামনে আরো প্রায় 3 থেকে 4 মিটার জায়গা ছিল, আপনারা ভিডিওতে দেখতে পারবেন 3 থেকে 4 মিটার জায়গা ছিল। বাট ওদের একটা মেন্টালি এইরকম একটা ধারণা যে যদি কোনো প্রাইভেট কার ওদের ওই পার্কিং এ, বা ওদের কোনো অফিসিয়াল পার্কিং না বা অফিসিয়াল কোনো বাস স্ট্যান্ড না, সেটা যদি কোনো প্রাইভেট কার ওইখানে রাখে, আমি দেখছি অনেক কয়েকদিন দেখছি যা তা বলে। আমার সঙ্গে তাই হয়েছিল। উনি যদি আমার সঙ্গে ভালো করে বলতেন যে গাড়িটা একটু সারান, আমার অসুবিধা, আমি জানি গাড়ির জন্য কোনো অসুবিধা হবে না। আপনার ভিডিওতে দেখবেন পার্কিং এ আমি অনেক দূর নিচে দাঁড়িয়েছি গাড়ি নিয়ে, আর আমি গাড়ির দরজার কাছেই ছিলাম চাবি নিয়ে, যদি কোনো অসুবিধা না হয়। আকিবরা আইসক্রিম কিনতে গেছিল, আমি আইসক্রিমের টাকা পরে দিয়ে আসছি। সো ওইখানে লোকটা মানে হেল্পারটা, যিনি আলট্রা বাসে হেল্পার ছিলেন, উনি নেমে অনেক খারাপ ভাষায় বলছিলেন এবং লাউডলি চিল্লাইয়া বলছিলেন আমার সঙ্গে। আমি ওইখানে দাঁড়িয়ে আমি ওইখানে আমাকে যদি বলতো যে ভাই একটু অসুবিধা হইতেছে, যদি অসুবিধা হয় না, অসুবিধা হইতেছে একটু গাড়িটা আমি সারাইতাম, কোনো অসুবিধা নাই। কিন্তু উনি লাউডলি অনেক বাজে ভাষায় বাজে ধরনের বলছিল, সেন্স না থাকা এটা অনেক বলছিল। আমি ফার্স্ট টাইম, আপনারা দেখবেন অনেকক্ষণ ছিল কথাবার্তা, বাট আমি ফার্স্ট টাইম ভিডিও করিনি। অনেক আমার সঙ্গে চিল্লাইছে, আমি ভিডিও করিনি। বাট যখন আমি চিল্লাইছি, ভিডিওটা অন করে যখন আমি চিল্লাইছি, তখন উনি চুপ হয়ে গেছে। এবং ট্রাফিক পুলিশটাকে আমি অসংখ্য ধন্যবাদ দেবো, কারণ অনেক ট্রাফিক পুলিশ আছে যারা ওইরকম প্রাইভেট কার দেখলে ফাইনের ধান্দায় থাকে বা অনেক কিছু, কিন্তু বাট ট্রাফিক পুলিশটা আমাকে অনেক হেল্প করেছে। আমি ওনাকে বলছিলাম আপনি কেন বলবেন, যদি কোনো অসুবিধা হয়, আমি রঙে পার্কিং করেছি, ট্রাফিক পুলিশ আমার ফাইন করুক, আমি ফাইন দিয়ে চলে যাবো এখান থেকে। বাট উনি অনেক বাজে রুট ব্যবহার করছে আমার সঙ্গে। সো এটা আমি আপনাদের সবাইকে বলবো, যারা ভিডিওটা দেখবেন বা যারা আমার ফলোয়ার আছেন, বলতে পারেন মামুন ভাইয়া তো লাউডলি কথা বলছে। লাউডলি কথা বলতে হবে, কিছু কিছু জায়গায় লাউডলি কথা বলতে হবে। আপনার কাছে যদি কোনো মোবাইল থাকে, আপনার সঙ্গে জুলুম হইতেছে, কেউ আপনার সঙ্গে বাজে ব্যবহার করতেছে, আপনি ক্যামেরা খুলে তার সামনে ধরেন, দেখবেন প্রতিবাদ করুন, ক্যামেরা ধরে প্রতিবাদ করুন। অটোমেটিকলি আপনার যদি কোনো দোষ না থাকে, ক্যামেরা ধরে প্রতিবাদ করুন, অটোমেটিকলি উনি চুপ হয়ে যাবে। বাট আপনি যদি প্রতিবাদ না করেন, তাহলে আপনার সঙ্গে জুলুম করতে থাকবে ওরা। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। এবং নিজের সেলফ রেসপেক্টের জন্য অবশ্যই প্রতিবাদ করতে হবে আপনাদের, এবং ক্যামেরা হাতে নিয়ে প্রতিবাদ করতে হবে যদি কেউ ভুল না ভাবে। সো ভিডিওটা যদি ভালো লাগবে। এবং হ্যাঁ, আর বেশি আশা করি আপনাদের নিজস্ব বক্তব্য বা রায় অবশ্যই ভিডিওটায় কমেন্ট বক্সে লিখে যাবেন। আমার যদি কোনো ভুল হয়ে থাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবেন। সো বাই, ভালো থাকবেন সবাই, এবং
সেফলি ড্রাইভিং করবেন সবাই। বাই বাই।